কি শান্তি! এতক্ষণ ধরে পেটটা পুরো বলের মতো ফুলে গেছিল। এই রে, প্রাসাদের গায়ে ছোট বাইরে করেছি, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। কেটে পড়ি তাড়াতাড়ি। থাম বলছি, থাম থাম। দাঁড়া বেটা। ওরে বাবা রে, বুঝতে পেরে গেছে। পালাই না, পালাই। পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 বেটাকে, ধর ধর। এই যে বাছা ধন, কোথায় পালাবে চাঁদ? এই বেটার ছেলে এই হাতটা চুরি করে পালাচ্ছিল। বেটাকে মহারাজের কাছে নিয়ে চলুন এক্ষুনি। ঠিক বলেছিস। এই চল বেটা চল। ওরে বাবা, আমি হাত চুরি করিনি গো। ওরে বাবা রে, আমি হাত চুরি করিনি। বেটা রানীমার গলার হার চুরি করে এখন ন্যাকা সাজা। আমি কিছু জানি না, আমি হাত চুরি করিনি। আমি এখানে শুধু ছোট বাইরে করছিলাম। আমি হাতটা আর কিচ্ছু জানি না। চুপ, কোনো মিথ্যে কথা নয়। ও মাগো, ও বাবা গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে হারটা কোথায় দাও। রেখেছিস বল, তাড়াতাড়ি বল। আর আমি জানি না, আমাকে ছেড়ে দাও না গো। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও না গো। বল তাহলে বাবা গো। কোথায় লুকিয়ে রেখেছিস হারটা? ও বাবা বল বল, গো, আমায় নইলে ছেড়ে ঘাটটা আমি দাও। মোটকে দেবো। ওরে বাবা রে, বলছি কিন্তু তোমাকে বলবো না, ওই মহারাজকেই বলবো। এই তো পথে এসেছো চাঁদ। আরে রানী, আর কাঁদে না। ও আমার রানী, সন্তু বাবা, কাঁদে না। আহা, চোর তো এক্ষুনি ধরা পড়বে। সেনাপতি তো গেছে ধরে আনতে। রানী আর কাঁদে না। না না, আমি থামবো না যতক্ষণ না চোর আসবে। আমি কেঁদেই যাবো, ভেউ ভেউ করে কেঁদেই যাবো। কিন্তু আচ্ছা বিপদ হলো। ও রানী গো, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো ভেউ ভেউ করে। না, তুমি কাঁদবে না। তুমি কেন কাঁদবে? তোমার কি হাড় হারিয়েছে? কিন্তু আচ্ছা গেরো হলো। আচ্ছা তা একটু জল খাবে নাকি? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। এই তো, কি চোর ধরা পড়েছে তো? হ্যাঁ মহারাজ। বাবা। কই কই আমার হাড় দাও। কিন্তু সেটা তো এখনো পাওয়া যায়নি। মানে? আহাহাহাহা, আমার হাড় কোথায় গেল গো? ব্যাস, আবার শুরু হয়ে গেল। এই সেনাপতি, চোরটা কি বলছে? কি বলছে? স্বীকার করেছে চুরির কথা, শুধু হারটা কোথায় সেটাই বলছে না। তাহলে উপায়? সে আপনার সাথে গোপনে কথা বলতে চায়। সে কেন? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি তো আছি থামের পেছনে, নাকি? ও, তাহলে ডাকো তারে। রানী, যাও তুমি অন্দরে। এর নাম ওই মহারাজ। এ কি ভোলা ময়রা তুমি? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি চার, সে কিনা নিল হাত। না না মহারাজ, আমি চুরি করিনি। এর মিথ্যা কথা। ডাকবো নাকি জল্লাদকে? দিক তোমার মুন্ডুটা ঘচাং ফু করে। আপনার দুটো পায়ে পড়ি। ও কাজ করবেন না রাজামশাই, ও কাজ করবেন না। তাহলে হার কোথায় বলো? আর আমি ওই মন্ত্রীকে দিয়ে দিয়েছি তো। মন্ত্রী! কি তোমরা এ সময় কেন? কি ব্যাপার? মহারাজের আদেশ, আপনাকে নিয়ে যেতে হবে। একেবারে হাত পা বেঁধে। কি ওরে বাবারে। শিগগিরই বলো, হার কোথায়? কিসের হার মহারাজ? রানীর গজমুক্তর হার, যেটা চুরি করে ভোলা তোমাকে দিয়েছে। না মানে হার মানে? জল্লাদ! না মানে আমি মানে আবার তোতলামি। জল্লাদ! মহারাজ,
হার সভাপণ্ডিতের কাছে। এবার আপনাকে নিয়ে যাবার পালা। মানে 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 এই দড়ি দিয়ে আপনাকে বেঁধে নিয়ে যাব। শিগগিরই বলো হার কোথায়, না হলে জল্লাদ। একই ফ্যাশন ওই মন্ত্রীর কাছে। ব্যাস, আমি তো দিলাম আপনাকে। ও আমাকে দিয়েছিলেন বুঝি? ও তাহলে কবির কাছে। সভা কবি, এই বার করো হারটা বার করো। আমার কাছে তো হার নেই, মন্ত্রীকে দিয়ে দিয়েছি। না না, আমি তো পণ্ডিতকেই দিয়েছি। হতেই পারে না, আমি কবিকেই দিয়ে দিয়েছি। আর আমি তো কবেই দিয়ে দিয়েছি। চুপ চুপ চুপ, কেউ আর একটা কথা বললেই মুন্ডু কেটে নেব। উফ, বাপ রে বাপ, এখন কি যে করি। এই যে গোপাল, তুমি এসে গেছো। এই যে, তা কাণ্ড শুনেছো তো? সে তো শুনলাম মহারাজ, রানীমার হার চুরি গেছে, আবার চোরও ধরা পড়েছে। কিন্তু হার, আরে সেটা তো হাওয়া। ও, তা চোরেরা কোথায়? ওই যে ভেতরে। এই গোপাল, তুমি দেখো না যদি কিছু কথা বার করতে পারো। ও বাবা, সবাই আছে দেখছি। কিন্তু সবাই তো আর চুরি করেনি, তাহলে চুরিটা করলো কে? হ্যাঁ, মন্ত্রীটা ছিঁচকে, কিন্তু চোর নয়। কবি আর পণ্ডিত চুরি করবে না। বাঁচাও বাঁচাও গোপাল ভাইয়া, বাঁচাও না না, বাঁচাও। ওনাকে বাঁচাতে হবে না, আমাকে বাঁচাও, বাঁচাও না। লক্ষ্মী দাদা আমার, ওদের ছাড়ো, আমাকে বাঁচাও। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও গোপাল দাদা। তোমাকে হাড়ি রসগোল্লা দেবো, সন্দেশ দেবো। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও। তোমাদের বাঁচাতেই তো এসেছি। কি বুঝলে? মহারাজ, হবে না বুঝলেন, ও সবাইকে শুলে চড়িয়ে দিন কালকেই। হ্যাঁ, কিন্তু হার। আহা, আগে শুলে চড়ানোর আদেশটা তো দিন। বেশ, সেনাপতি, কালকেই সব কটাকে শুলে চড়াও। ওরে বাবা রে, এবার কি হবে? কাল সকাল হলেই তো শুলে ঝুলবো। বাবা, খুব কষ্ট। উফ, সে যে খুব কষ্ট গো। সব কপাল কপাল, বুঝলে, কপাল। বাজে কথা একদম বলবেন না, দুষ্টু। নিজে সব গন্ডগোল পাকিয়ে এখন কপাল কপাল করছেন। হায় রে আমার কপাল। না 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 না, গোপাল, আমি কি ছাই হার নিজের চোখে দেখেছি? তাহলে পণ্ডিতের কাছে তো হার নেই, তবে কার কাছে আছে? তবে আপনি মহারাজের কাছে কেন মিথ্যে কথা বললেন? আহা, আমাকে তো ওই মন্ত্রীর জন্যই এখানে আসতে হয়েছে। আরে আপনি বিচক্ষণ লোক, তাই ভাবলাম একসঙ্গে হাজতে থাকলে যদি কিছু উপায় হয়। ও, হার তবে আপনার গলায়? আরে বেটাটা বলে কি? আমার সে সৌভাগ্য কোথায়? হার তো আছে ময়রার কাছে। বাপের জন্মে গজমুক্ত হার চোখেই দেখিনি। আরে প্রাসাদের দেওয়ালে তো আমি ছোট বাইরে করছিলাম, আর তখনই। তার মানে ভোলাও চোর নয়, তাহলে কে চোর? ও, আমাকে দেখে তোমার চোর মনে হয় না? আসলে ভাবলাম আপনি মহারাজের কাছের লোক, তাই আপনার কথা বললে ছেড়ে দেবে। হ্যাঁ, উনি আমাকে বোধহয় একটু বেশি ভালোবাসেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বেটা গোপালও আমাদের বিশ্বাস করলো না। তার মানে এরা কেউই হার চুরি করেনি। তাহলে সুপ্রভাত রানীমা, রাতে ঘুম হয়েছিল তো? আর ঘুম, একে তো মালার কথা মনে হলেই কান্না পাচ্ছে।
তার উপর আরেক কাণ্ড। আবার কিছু চুরি গেছে নাকি? হ্যাঁ, চুরি বলে চুরি, ছাদে গিয়ে দেখি হনুমান এসে আমার সব আচারের বয়াম ভেঙে দিয়েছে। আমসত্ত্বগুলো সব ফেলে তছ নছ করে দিয়ে গেছে একেবারে। হনুমান? আর বলো কেন, প্রত্যেকে যে বাগানে এক দল এসে জুটেছে। ও কি করছো গোপাল? ওই জানলাটা খুলো না, ওখান থেকে হাত বাড়িয়ে কাল আমার হার নিয়ে গেছে। আচ্ছা, এবার মনে হচ্ছে হারটা পেলেও পেতে পারি। কিন্তু হাটটাই তো পাওয়া গেল না। আহা, তাহলে গোপাল এখন কি করা যাবে? ওদের শুলেই চড়াই তাহলে। না না না, খবরদার না, খবরদার না। 200 টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? প্রথমে বললে ওদের সবাইকে শুলে চড়ানোর আদেশ দিতে, এখন আবার বলছো 200 টাকা লাগবে। তুমি কি পাগলামো আরম্ভ করলে? একটু ধৈর্য ধরুন মহারাজ, হাত পাততে হবে তো। হ্যাঁ, আবার এখন ফাঁক? উরি বাবা রে! সেই ফাঁদে চোর আপনি এসে ধরা দেবে। বলছো, কিন্তু হাটটা ফেরত পাবো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ। তুমি আমার ভরসা গোপাল, রানীর দিকে তো তাকাতেই পারছি না। আমি এখন আসি, হাতে যে অনেক কাজ। কি রে, চল না বাগানে, এখনো মালাটা গলায় দিসনি। ধুর, মুক্তোর মালা গলায় দিতে ভালো লাগে নাকি? দিয়ে যাও গলায়, মহারাজের আদেশ। দিচ্ছি, কিন্তু এসব কি হচ্ছে বলতো সখী? মা, জানো না, গোপাল তো সবাইকে এই রকম মালা এনে দিয়েছে গলায় দিয়ে বাগানে ঘোরার জন্য। কিন্তু কেন সে জানি না বাপু। দেখি এবার সেই চোর বাবাজির দেখা কখন মেলে। এভাবে সত্যি কি চোর ধরা যাবে? দেখাই যাক না। এগুলো বুঝি গজমুক্ত? আরে না না, নকল পুঁতি। আমি তো গেছিলাম গোপালের সাথে কিনতে। এই তো চোর বাবাজি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। খেল তাহলে শুরু হচ্ছে এবার। ওই দেখো। এই উপরে তাকা। ও মা! কি গো, শুধু তাকিয়ে থাকলে হবে? বেটাকে ধরতে হবে না? যাও ধরো বেটাকে। এই চল চল, গাছে ওঠ, গাছে ওঠ। ধর বেটাকে, ছোট বেটাকে ঢিল, ছোট আরো জোরে ছোট। এবার তোমাকে বাগে পেয়েছি চোর বাবাজি। একেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। ধরো ধরো, ওকে জাপটে ধরো। বলি, কাল রাত থেকে ছিলে কোথায় শুনি? ও মা, এত জিনিস কোথায় পেলে গো? রাজবাড়িতে। মহারাজ দিয়েছেন? শুধু কি মহারাজ, এই ঝুড়ি ভর্তি ফলগুলো দিয়েছে মন্ত্রী। আর এই যে ধুতি জোড়া দিয়েছেন আমাদের সভা পণ্ডিত। আর কবি তো আস্ত একখানা পদ্যই লিখে ফেলেছে। আর এই যে হারখানা দেখছো, এটি দিয়েছেন মহারাজ। মা, এ তো সোনার। এই হার আজ থেকে তোমার। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ভোলা ময়রা মনে হচ্ছে। গোপাল ভায়া, এই নাও ধরো। এই রসগোল্লা, সন্দেশ, দই সব তোমার। নাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো? রানী, ও রানী গো, আরে কোথায় গেলে গো? আহা, দরকারের সময় যে কোথায় থাকো? আরে ও রানী! এখানে গো, এখানে। কিন্তু
কিন্তু তুমি এখন এখানে কেন? আরে শিগগির এসো। এই যে এইটা ধরো। এটা কি গয়না? আমার জন্য? আহা, খুলেই দেখো না। ও মা, কি সুন্দর মুক্তোর মালা! এই দেশে মুক্ত নয় রানী, যাকে বলে একেবারে গজু মুক্ত। বিকেলে তৈরি থেকো, হ্যাঁ? আমরা দুজনে হাতে হাত ধরে বেড়াতে যাব, কেমন? ওরে ওরে, তোর হলো? আরে আরে, তাড়াতাড়ি কর, মহারাজ এক্ষুনি এসে পড়বেন যে। কিন্তু মুক্তোর মালাটা কই? দাও পরিয়ে দিই। ওই তো ওখানে রাখা আছে। কি সুন্দর মালাটা! এই এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, একটু জল দে। এই যে দি দি দি, কি হলো? শুই মুখ খোলো। কি হলো? আমি কোথায়? এই তো এই তো এই তো, তুই আমার ঘরে শোই। কি হলো বলতো তোর? একটা হাত, একটা একটা কালো হাত, একটা কালো হাত। কার হাত? কোথায়? ওই যে ওই যে ওই জানলার কাছে। রানীমা, আপনার মালা! আমার মালা, আমার মালা কোথায় গেল? রানী, ও রানী, তোমার হয়েছে? আরে চলো। ওগো দেখো না, আমার মালা কে নিয়ে গেছে। সে কি? কখন? কিভাবে? কে? আমি দেখলাম একটা লোক হাত বাড়িয়ে মালাটা চুপ করে নিয়ে নিল। আহ, একটু চুপ করো না সেনাপতি। আরে ও সেনাপতি, কি ব্যাপার মন্ত্রী? আজ রাজসভায় তো খালি খালি কেন? আজ কি কোনো বিশেষ দিন নাকি? আসলে সবার বেশিরভাগেরই পেট খুব খারাপ হয়েছে মহারাজ। বাবা, সবারই তো দেখছি আমার মতনই অবস্থা। আর বাবা, আর তোমার? আমারও অবস্থা খুব খারাপ মহারাজ। তা গোপাল কোথায়? তারও কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলে দেখা না করি? ওরে বাবারে, আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আমি একটু আসছি। এ কি, দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি? আরে আমিটা কে? বাবারে, ও কি মুশকিল! আরে আমি মুশকিল। আরে এই আমিটাকে? ওরে বাবারে, বেরিয়ে গেল। ওরে বাবা। উফ, আমি রানী। রানী, রানী রানী, তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো সরো। এই এই, কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে, আর গাড়ু নিয়ে না হয় বার ৫-৬ দৌড়লে। আরে আরে, সাধে কি দৌড়চ্ছি? আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কেন, কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার আবার যেতে হবে। উফ, আমি বলি, একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে।
ওরে ওরে কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমি তো কে? হ্যাঁ, আমি চুনি। রানী, রানী কোথায়? রানী রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, হবে না। রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না। রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। আহ, কি সব যে হলো শুরু। আমাশা মহারাজ, আমাশা আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস, আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুর দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো, তোমাকে গুরু বলবো না? হ্যাঁ ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। জোচ্চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে। সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী? সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা। তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু? এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে?
তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন? আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। কি এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা তাড়াতাড়ি বলো, গোপালের বাড়িটা কোন দিকে? বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই, আপনাদের গুরুদেব মানে আমারও গুরুদেব। দিন দিন ঔষধের ফর্দটা দিন সাধু বাবা। এই যে এক হাতে ওষুধের ফর্দ, আর এই হাতে। ও হাতে কি? গুরু দক্ষিণা। ও এই যে। তোমার ভালো হোক বাবা, তুমি সবার আমাশা সারিয়ে বেড়াও। ব্যাস, ওষুধ তৈরি, এবার শুধু বিলি করার পালা। তোমার কি পেট খারাপ থেকে মাথা খারাপ হয়ে গেল? এতগুলো সোনার মোহর দিয়ে গিয়ে হিজি পেজি ওষুধ তৈরি করার পর তো কিনেছো, তার উপরে এটা বেটে ওটা থেতো করে কি সব ওয়াথু। গিন্নি, এ যে সে এলাং ঠেলাং ওষুধ নয়, এ হলো হিমালয়ের আমাশা সারানোর অব্যর্থ ওষুধ। কিন্তু তুমি যে নিজের পকেট থেকে কতগুলো সোনার মোহর খরচ করলে, সেগুলোর দাম তুলতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? হ্যাঁ, এই ওষুধ বিক্রি করে টাকা নিলে যদি হিমালয়ের গুরুদেব রেগে যান, তাহলে যদি ওষুধে কাজ না হয়। এই বুদ্ধি নিয়ে যে কি করে মন্ত্রিত্ব পরীক্ষায় পাশ করলে বলো তো? তোমাকেই শুধু বলছি গিন্নি, টুকে টুকে পাশ করেছি। আচ্ছা বেশ, তাহলে তুমিই বলো কি করব। গোপালের ওই 5টা বাচ্চাকে ধরো ওষুধটা বিক্রি করার জন্য, আর ভালো করে বুঝিয়ে বলবে যেন তোমার নাম না নেয়। কেন কেন নাম নেবে না কেন? তাহলে সবাই জানবে কি করে যে ওই ওষুধ আমার তৈরি? সবাইকে বলবে কেন, একেবারে রাজসভায় মহারাজ আর বাকিদের সামনে বলো। হ্যাঁ, আর তখন বিজ্ঞানী থেকে গোপাল সবার মাথা হেঁট হয়ে যাবে না? কিচ্ছু ভালো লাগছে না, গোপাল দাদুর গল্প ছাড়া আর থাকতে পারছি না রে। দাদুর যে পেটটা কবে ভালো হবে কে জানে। ওই তো ওরা, দেখি বাজিয়ে। চল না যে দেখি যদি ধারে দেয়। দুটো করে লজেন্স দেখি। আগে পয়সা দাও। এখন লজেন্স দাও, পরে পয়সা দেব। দাও না গো একটা লজেন্স, গুলটে দাদা বলছে পরে পয়সা দিয়ে দেবে। খুব লজেন্স খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ হ্যাঁ খুব। তোমাদের যদি আমি রোজ 2টো করে লজেন্স দিই, আমার একটা কাজ করে দিতে পারবে তো? কাজটা না শুনে কি করে বলবো? এই তুই চুপ কর তো, বলুন মন্ত্রী মশাই কি কাজ? এই শিশিগুলোতে পেট খারাপের ওষুধ আছে, এগুলো প্রত্যেক শিশি 2 টাকা দিয়ে বিক্রি করতে হবে, কিন্তু সাবধান, আমার নাম নেবে না, কেমন? নাম নিলে কি হবে? গুরুদেবের মানা আছে, বুঝলে?
কে তোমরা রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, কিন্তু ওই লজেন্স ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রোজগার কোটার লজেন্স ওই ওষুধ বিক্রি করার আগেই তোমাদের হাতে পৌঁছে যাবে। বাবা দারুণ মজা, দারুণ মজা। নিয়ে যান আমাশার ওষুধ মাত্র 2 টাকা। নিয়ে যান একবার খেলেই আমাশার হতাশা থেকে ছুটি। নিয়ে যান নিজে খান, সবাইকে খাওয়ান। নিয়ে যান কি ব্যাপার তোমার? পেট খারাপের এই শরীর নিয়ে চললে কোথায়? যাই মহারাজের খবরটা একবার নিয়ে আসি। কিন্তু রাজসভা তো বন্ধ, যাবেটা কোথায় বলো তো ঠিক করে? না ওই ছেলে মেয়েগুলোকে দেখে আসি, মনটা ভালো লাগছে না। আচ্ছা, গল্প না বললে ভাত হজম হচ্ছে না না? তাড়াতাড়ি এসে পড়বো, চিন্তা করো না। আর পাচ্ছি না গো, আমার ছেড়ে দাও না, আর পাচ্ছি না, থামবি না তাহলেই কিন্তু ছুটি ঘষে দেবো বলে দিচ্ছি। কি ওদের কান ধরে ওঠবস করাচ্ছে কেন? দেখি তো। থামবি না 54। কি হলো? এদের শাস্তি দিচ্ছ কেন? এই দেখুন না, আমাশার ওষুধ বলে কি সব এলি তেলি বিক্রি করছে, আর তাই খেয়ে আমাদের কি অবস্থা। ওরে বাবা, এ কি রে, সবার গায়ে যে শিং বেরিয়েছে, তাই তো খুব খারাপ। কিরে, ওরা কোথা থেকে এইসব ভুলভাল ওষুধ তৈরি করেছিস বলতো? আমরা করিনি দাদু। তাহলে কে করেছে? কে বল নামটা বল। মন্ত্রী। কিরে থামলি কেন? চালিয়ে যা ওর বস। কিন্তু আমার মনে হয় এসব ওষুধ তো এদের মতো বাচ্চারা বানাতে পারে না। বুঝলে গোপাল, বদমাইশি। এটা এরা বানায়নি, অন্য কেউ এদের দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। হ্যাঁ তাই নাকি? এই তোদের এই ওষুধ কে দিয়েছে রে? মন্ত্রী মশাই লজেন্স দিতে বলেছিল। তখন বলিসনি কেন? তা তোমরা কি বলতে দিয়েছো? হ্যাঁ, তাহলে বুঝলে তো আসল কলকাঠিটা কে নেড়েছে। চলো তো মহারাজের কাছে নালিশ করে আসি। তাই নাকি? দাঁড়াও আসুক বেটা, ওর ওষুধ ওকেই খাওয়াবো। মহারাজ এসে গেছি, এবার দেখবেন ফট করে আপনি সেরে উঠবেন। কি তোমাদের গায়ে শিং বেরিয়েছে কেন? বুঝবে বেটা ছেলে, একটু দাঁড়াও না। কই মন্ত্রী, তোমার ওষুধ কই? এই যে মহারাজ, এই আমার মহা ঔষধ, নিন খেয়ে নিন চটপট। মন্ত্রী তো মহারাজকে ওই ওষুধ দিচ্ছে। দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? তার আগে এই মন্ত্রীকে ধরো তো। কি করছো তোমরা? ছাড়ো আমাকে ছাড়ো। তবে তার আগে এই ওষুধ তোমাকে খাও। পুরোটা খাওয়া। এইবার মন্ত্রী বেটা দেখবে ওই ওষুধ খেলে কি হয়। কি হলো? আমার গায়ে শিং বেরোচ্ছে কেন? কত ধানে কত চাল। বেটা ছেলে, আমাকে এই ওষুধ খাওয়ানোর তার ছিলে? এবার কেমন জব্দ? সারা গায়ে তো শিং বেরিয়েছে। ওষুধ বিক্রি করে টাকা রোজগারের ধান্দা ঠিক হয়েছে। কেউ হাসো গো, এবার সারা গায়ে শিং নেই।